ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا. سراج الملة تبهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا. বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কেনা ইসলামী আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দুবাই প্রবাসী সৈয়দুর রহমান সাদিক সাহেবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই 14তম তাফসীর মাহফিল 2025 আষাঢ় শ্রাবণের এই বৈর আবহাওয়ার মাঝে
অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা মিসবাহুদ্দিন সাহেব, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি বিবাড়িয়া বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির অধ্যক্ষ মোবারক হোসাইন আকন্দ সাহেব, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, ব্রাহ্মণবাড়িয়া ৩, ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর নির্বাচনী আসনের মাননীয় জনাব সংসদ সদস্য প্রার্থী, জননেতা, শিক্ষাবিদ অধ্যাপক জুনায়েদ আল হাসান সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদের কিনে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এখন তো আষাঢ় শ্রাবণ চলছে, বর্ষাকাল, রেইনি সিজন। এই সময় বৃষ্টি হওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক? আর বৃষ্টি না হওয়াটা, বৃষ্টি হয়েছে এই কালের সাথে, এটা মিলে যায়। এই আবহাওয়ায় বৃষ্টি হবে, এটা আমাদের এই ষড় ঋতু ৬ ঋতুর এই দেশে বর্ষাকালীন সময়ে ওই যে নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ও তোরা যাসনে ঘরের বাহিরে, আছে না? এখন তো সেই কাদামাটি আর নাই রাস্তায়। এই জন্যই সম্ভব হয়েছে এই প্রতিকূল বৈরী আবহাওয়ার মাঝেও একটি তাফসীর মাহফিলের আয়োজন তারা করেছেন। আসতে পেরেছি, বসতে পেরেছি, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে অত্র মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ তারা অনেক চমকপ্রদ, যদিও সংক্ষিপ্ত সময়, কিন্তু তাদের সারগর্ভ অনেক গবেষণালব্ধ কিছু কথা তারা উপস্থাপন করেছেন, কিছু আহ্বান করেছেন, যে কথাগুলো আজ থেকে ১-১.৫ বছর আগেও বলাটা খুবই জটিল ছিল। এই মাহফিল গত বছর ছিল, আমি রাস্তা থেকে ফেরত চলে গেছি, আসতে পারি নাই। ফেরেশতারা মাহফিল করতে দেয় নাই। ফেরেশতা এই জন্য বললাম, ফেরেশতাও চোখে দেখা যায় না, এদেরকেও এখন আর চোখে দেখা যাচ্ছে। তাদের কাছে কোরআনের আলোচনা, দ্বীনের আলোচনা, ইসলামের আলোচনা জ্বালার কারণ হয়ে গিয়েছিল। ইসলাম, মুসলিম, দ্বীন, তাহজিব, তামাদ্দুন, কোরআন, সুন্নাহ, আলেম, উলামা,
এই 16 বছর ছিল তাদের চরম গায়ের জ্বালা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা একটি সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন। সম্পূর্ণ অবদান কার? আসতে বলবেন না কার? আল্লাহ পারেন না? আসতে বলবেন না পারেন না? যদি সেই সিচুয়েশনই থাকতো আজকের এই মাহফিল হতো? হতো। আল্লাহ কি না পারেন দেখেন। টাকার জোরে যে কিছু হয় না, কারুন তার সাক্ষী। কি ঠিক আছে না? মাসুরের জোরে যে হয় না, ফেরাউন তার সাক্ষী। ফেরাউনের দাপট ছিল, শক্তি ছিল। কারুনের কি ছিল? টাকা ছিল, সম্পদ ছিল। শেষ হয়ে গেছে, থাকে না, কোনো কিছুই থাকে না। থেকে যাবে একমাত্র কার ক্ষমতা? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি এমন জেলায় মাহফিল করতে এসেছি যে জেলার প্রত্যেকটা ঘরে ঘরে আলেম ওলামা। আমি তো মনে করি তাই এদেশে যত আলেম, এর মধ্যে নেতৃত্বের আসনের দিক থেকে নামটা যদিও ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া না, আলেমবাড়িয়া। জি, হাফেজ বাড়িয়া, হাফেজ, হুফাজ, উলামা, মুফতি, ফুকাহা। এটাকে জনপদ হলো এই বিবাড়িয়া। ওই যে আড়াইবাড়ি দরবার শরীফ কসবা, গোলাম হক্কানি রাহমাহুল্লাহ, মরহুম মকবুর গোলাম সরওয়ার সাইদি, গোলাম খবির সাইদি, এরকম করে বিবাড়িয়ার যেদিকে তাকাবেন শুধু আলেম ওলামার গন্ধ পাওয়া যায়। এর মধ্যে দুই একটা আবু জেহেল ছিল, আছে আছে না নাই? আচ্ছা, থাকবে, এটা তো স্বাভাবিক, কারণ রাসূল থাকবেন যেখানে, আবু জেহেল সেখানে, এটাই তো স্বাভাবিক কথা। যাই হোক, আমি খুব বেশি লম্বা সময় নেব না, নাতি দীর্ঘ কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা এসেছেন সবাই সচেতন। আজকের এই সময় আর অচেতন লোক নেই বললেই চলে। সবাই এক একজন বড় বড় সাংবাদিক, সবার কাছে ক্যামেরা থাকে, রেকর্ড থাকে। এখন আর কোনো কিছু আড়াল করার সুযোগ নেই। মানুষ এখন সবকিছু অনলাইনে থাকে, অফলাইনের কোনো সুযোগ আর নেই। যতই আপনি আড়াল করার চেষ্টা করেন না কেন, চাঁদাবাজি ধরা পড়বে, সন্ত্রাসী ধরা পড়বে। কারণ দেশের মানুষ আর আগের মতো অচেতন নাই। যুবকরা অনেক সচেতন। নামাজ না পড়ুক, অনেক যুবক আছে নামাজ পড়ে না, কিন্তু ইসলাম নিয়ে কোনো কথা বললে একদম গলা চিপে ধরে। এটা পরিবেশ চলে আসছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সেই কালাম থেকে কথা বলতে চাই যে কালাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বিশ্ববাসীর হেদায়েতের জন্য নাযিল করেছিলেন। ১৫০০ বছর আগে, সেই সময় যে সময় যে ফ্যান চলছে, এসি চলে, মাইক, তারপরে আজকের এই আধুনিক তথ্য প্রযুক্তির এই দুনিয়াতে একটু চিন্তা করলেই, কালকে সৌদি আরবে উমরা করতে যাবেন, নিয়ত করলেন আগামীকালকে যেতে পারতেছেন। আজকের এই তথ্য প্রযুক্তির এই যুগে আমেরিকা কত দূর, সেই দূরের অবস্থানরত সেই লোকটা আপনার কাছে একটা চিঠি পাঠাবে। 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস সময় লেগে যেত। এখন 1 সেকেন্ডের মধ্যে আপনার কাছে টেক্সট চলে আসে, ইমেইল, জিমেইল, এরপরে হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার। এই যুগে ১৫০০ বছর আগের নাযিল করা কোরআন এখনো কি ব্যর্থতা নিয়ে আছে? ব্যর্থতা নিয়ে আছে না মহাসফলতা? মহাসফলতা। কারণ কোরআন তার পক্ষ থেকে এসেছে যিনি সূর্যের মালিক। জোরে বলে সুবহানাল্লাহ। যিনি আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, তিনি কে? সাবআতু আবহুর, 7 সমুদ্রের মালিক, তিনি কে? আমার আল্লাহর পরিচয় কি ছোটখাটো কোনো পরিচয়? আমার আল্লাহর পরিচয়টা কি? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা
سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا الله أكبر কি পরিচয়টা আল্লাহ এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না বিশাল আকাশ বিস্তৃত জমিন এর মাঝে যা কিছু আছে সকল কিছুর মালিকানা কার আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় তার পরিচয় দিচ্ছেন একই স্টাইলে অন্য সূরার মধ্যে আসছে সূরা ফুরকানে বললাম দুটো আয়াত সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক এখানে মুলুকিয়াতের কথা বলেছেন রাজত্বের কথা বলেছেন গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে আস্তে বলবেন না কার হাতে আল্লাহ সর্বোপরি আমরা আল্লাহর সহজ একটা পরিচয় যদি জানতে চাই সুন্দর করে আমরা সবাই ঠোঁট মিলিয়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন রবকে আল্লাহ রব্বুন নাস না রব্বুল আলামিন রব্বুল মুসলিমিন না রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি শুধু মুসলমানদের রব নন মানুষের রব নন গোটা পৃথিবীর সকল কিছুর রব তিনি যেরকম সুবহানাল্লাহ আরেকটা ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা পরিপূর্ণ রূপে দিয়েছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরার নাম কি একটু জোরে বলেন অনেকে সূরা ইখলাস কিন্তু পারেন না অনেকে কুলহু পারেন কি পারেন কুলহু হুজুর আমি তো ইখলাস বুঝি না কুলহু পারি সূরা ফাতিহা পারি না আলহামদু পারি এই দুটো সূরা যে শব্দ দিয়ে সূরার নামকরণ হয়েছে এই শব্দটা ওই সূরার মধ্যে নাই আর বাকি যে সূরাগুলো আছে সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক এরপরে কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার আল কারিআতু মাল কারিআ এরকম করে সব সূরার নামকরণ হয়েছে সংশ্লিষ্ট সূরার একটা শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে শুধুমাত্র সূরা ফাতিহা সূরা ইখলাস আল্লাহ পাক ভিন্ন ভাবে এই দুটো সূরার নামকরণ করেছেন একটু পৃথক ভাবে ভিন্ন ভাবে সূরা ইখলাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কত শর্ট সিলেবাস দিয়েছেন সূরা ইখলাস তিনবার পড়বা গোটা কোরআন খতমের সওয়াব নিয়ে নিবা সুবহানাল্লাহ চিন্তা করা যায় এই সূরার দামটা কত সূরা ইখলাস হচ্ছে গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ তিনবার পড়বেন একটা খতম কোরআনের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন নামাজ না পড়লেও চলবে আমার দেশে তো এরকমই কিছু হয় ব্যক্তি জীবনে সে ইসলাম মানে কিন্তু রাজনৈতিক জীবনে ইসলাম মানতে চায় না আসেন এরকম আছে ব্যক্তি জীবনে উনি ইসলাম মানবেন ব্যক্তি জীবনে তিনি একজন মুমিন মানুষ কিন্তু রাজনৈতিক জীবনে ইসলামের শরিয়াতকে তিনি না মেনে দুনিয়ার বিধানকে তিনি মানেন ব্যক্তিগত জীবনে মুমিন হলেও রাজনৈতিক জীবনে উনি কাফের আছে কি ব্যক্তিগত জীবনে ইমানদার আর রাজনৈতিক জীবনে কি কাফের এরকম লোক তো মনে হয় আমার দেশে নাই আছে আচ্ছা মনে হয় কষ্ট দিচ্ছি মনে হয় নাকি কষ্ট পেলেও তো কিছু করার নাই আমাকে কথা তো বলতেই হবে আপনি আমাকে নিয়ে এসে আপনার মতো করে আমি কথা বলতে পারবো না অমুকের মতো করে কথা বলতে পারবো না আমার নিজের মন মতো করেও কথা বলতে পারবো না আমাকে কথা বলতে হবে কিসের মতো করে কোরআনের মতো করে কথা বলতে হবে
বাতাসটা একটু বেশি আসছে মনে হয়, একটু এটা এই দিক থেকে দেওয়ার নিয়ম। ফ্যানটা এই দিক, আচ্ছা একটু না না লাগবে, লাগবে, কিন্তু এই যে এখানে এসে আবার ধাক্কা যাচ্ছে, মানে এদিক থেকে দিলে বাতাস লাগবে, গরম তো একদম তো লাগে না, একটু চেষ্টা করে আমার দিকে থাকা, আর একটু আস্তে দেন না। আচ্ছা আস্তে হয় না, ওটা আস্তে হয় না, স্লো হয় না, স্লো হয় না, স্লো একটু স্লো করা যায় না। সম্মানিত ভাই আমার দিকে তাকান, আবার এটা তো হাত দিলেই না, আপনার ধমক টমক দিয়ে না, মাইকওয়ালাকে ধমক দিলে হার্ট স্ট্রোক করতে পারে। চলে যাচ্ছে, খুব বেশি সময় নেব না, আমি একটু ধৈর্যের পরিচয় দিয়ে আমরা কথাগুলো শুনি। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা মহান রবের পরিচয়টা একটু নিলাম। তাহলে আমরা কি দুর্বল রবের বান্দা? দুর্বল রব আমার আল্লাহ চোখে দেখেন না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ তো দুর্বল না। তাহলে আমার আল্লাহ যদি দুর্বল না হন, মহাশক্তিশালী হন, তার সংবিধান, তার শরিয়াত, তার যে বিধিবিধান, তার যে দ্বীন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, তার দ্বীন কি দুর্বল না মজবুত? কিন্তু আমরা তার দ্বীনকে আমরা কি করে রেখেছি? দুর্বল করে রেখেছি পরিকল্পিতভাবে। আমাদের সমাজের কিছু মানুষ দ্বীনটাকে তারা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে তারা সীমাবদ্ধ রাখতে চায়, কিন্তু না, কালিমাতুল্লাহিয়াল উলিয়া, আল্লাহর কালিমা বুলন্দ থাকবে, আল্লাহর কালিমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ তাআলা যেদিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই দিন ইসলাম আসছে। কোনদিন ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। নির্মূল করতে আসবে যে নির্মূল হবে, সেই নির্মূল হয়ে যাবে। কারণ ইসলাম কারো বাবার না। আজকে গোপালগঞ্জে এক লোক মারা গেছে, লোকটা হিন্দু, তারা বলতেছে শহীদ হয়েছে। তাহলে তাদের ধর্মে হিন্দু শহীদ হয়। তাহলে এমন ধর্ম, এটা পৃথক ধর্মই তো, পৃথক ধর্ম ছাড়া হিন্দু শহীদ হয় না। তাহলে তাদের একটা ধর্মই এটা। শহীদ হওয়ার শর্ত হলো তার আগে কি থাকতে হবে? বলেন কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া শহীদ বলা যাবে না। ঈমানই নাই। শহীদ আনন্দ কুমার মহন্ত আছে কিনা? এই তো আমি বিবাড়িয়াতে কোথায় যেন একটা গেছি, শহীদ শহীদ ধীরেন্দ্রনাথ সেতু শহীদ। আচ্ছা, শহীদ শব্দটা কি বলেন তো? এটা কি হিন্দু হিন্দু মনে হয়? অন্য ধর্মের মনে হয়? শহীদ, বদরের শহীদ, উহুদের শহীদ, খন্দকের শহীদ, কারবালায় শহীদ। শহীদের সাথে জড়িত হলো অন ইসলাম না ইসলাম, অমুসলিম না মুসলিম। মুসলিম। আমরা খেয়াল খুশি মতো যা পারি তাই বলি। আমার বন্ধুগণ, সেই ইসলাম দুর্বল নয়, আমার আল্লাহ দুর্বল নয়। আমার আল্লাহ দুর্বল নন, তার দেওয়া বিধিবিধান যে ইসলাম দিয়েছেন সেটাও কোনো দুর্বল নয়। কিন্তু আমরা সমাজে লক্ষ্য করে দেখছি কিছু কিছু মানুষ এটাকে দুর্বল মনে করে। আজকের এই তথ্য প্রযুক্তির এই দুনিয়ায় ইসলাম চলে, ইসলাম দিয়ে কি চলে? ইসলাম দিয়ে চলে কিনা আফগানিস্তান দেখায় দিছে, এই বর্তমান দুনিয়াতে দেখা দেয় না। যদিও
কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাথে পড়ে না। ইরান কিছু দেখিয়ে দিয়েছে। নিকটবর্তী সময়ে 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে একমাত্র পারমাণবিক শক্তিধর পাকিস্তানও কিছু দেখিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম মজবুত একটি দ্বীনের নাম। শুধুমাত্র যদি 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে 5টা রাষ্ট্র যদি মুসলিম রাষ্ট্র যদি এক হতো, 5টা রাষ্ট্র যদি একটা প্ল্যাটফর্মে আসতো, বাতিল দুর্গে আগুন ধরে যেত। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা এক না পৃথক? বলেন, আপনি একা থাকবেন একজন ব্যক্তি, আর সম্মিলিত থাকবেন, জামাতবদ্ধ হবেন আপনি একটা শক্তি। আমরা শুধু ব্যক্তি হতে চাই না শক্তি হতে চাই? আমরা একা থাকবো না, একা থাকলে ব্যক্তি, আর সঙ্গে থাকলে শক্তি। আমরা শক্তি নিয়ে সামনের দিকে এগোতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের কি আছে বলেন? বলেন কি আছে? আমাদের নেতা আছে, আমাদের রব আছে। আমরা তো এতিম না। আমরা কি এতিম নাকি? আমাদের বিধান আছে না নাই? আমাদের রব কে? আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি এতিম? আর যাদের আল্লাহ রব না, কোরআন বিধান নয়, রাসূল নেতা নয়, তারা হলো মহা এতিম। এতিম না হলে লন্ডন যায়, এতিম না হলে দিল্লি যায়। কষ্ট পাচ্ছেন নাকি? আমার দিকে তাকা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কোরআন আমাদের সংবিধান, কি কিতাব এটা! আল্লাহু আকবার। কি নাই এর মধ্যে? এই যে মাইকে কথা বলছে, লোহা নিয়ে কোরআন কথা বলেছে। বলেন তো, ধর্মের কিতাব এটা যদি হয়, শুধু লোহা নিয়ে কথা হবে কেন? ধর্মের কিতাব শুধু এটা নয়। অ্যাটম বম তৈরিতে লোহা লাগে, লাগে না? অ্যালুমিনিয়াম লাগে। আল্লাহ পাক লোহার কথা কোরআনে বলেছেন, ওয়ানজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহা নাজিল করেছি। লোহা কি করেছি? নাজিল করেছি। আচ্ছা, এই যে আমরা গ্যাস পাই, গ্যাসটা কি নাজিল হয়েছে না ভিতর নিচ থেকে উঠছে? তাহলে লোহা নাজিল হওয়া আর গ্যাস হলো গ্যাসের খনি নিচ থেকে ওঠা। আল্লাহ পাক নিচ থেকে তুলে দিয়েছেন। গ্যাস নিচ থেকে তুলে দিয়েছেন, কয়লা নিচ থেকে তুলে দিয়েছেন, স্বর্ণ নিচ থেকে খনিগুলো আল্লাহ পাক তুলে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোহার ব্যাপারে বলছেন, ওয়া আনজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি, মানুষের জন্য নানাবিধ উপকার। আল্লাহ পাক লোহার কথা বললেন, লোহাটা নাজিল করা হয়েছে। লোহা বিজ্ঞান আজকে গবেষণা করে দেখে লোহাটা নাজিল করাই হয়েছে। লোহা কেমনে নাজিল হলো? লোহা তৈরি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন, সেই পরিমাণ তাপের কোন জায়গা পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যটা আমাদের জন্য সৃষ্টি করেছেন, সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর লোহা তৈরি করার জন্য যে তাপমাত্রার প্রয়োজন, সে তাপমাত্রার প্রয়োজন হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর কোথাও লোহা তৈরি হবে এমন কোন জায়গা পৃথিবীতে নাই। বিজ্ঞান গবেষণা করে দেখলো, এই লোহাটা পৃথিবীতে এসেছে ওই মহাশূন্যের মাঝে। কিছু কিছু নক্ষত্র আছে, কিছু কিছু স্টার আছে, সেই সমস্ত নক্ষত্রের মহাবিস্ফোরণ হয়েছে। সেই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আকাশ থেকে লোহাগুলো পৃথিবীতে এসেছে। আজকে বিজ্ঞান বললো এই কথা, আর 1500 বছর আগে মহান রাব্বুল আলামিন বললেন, আমি লোহাটা বান্দার জন্য নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সবকিছু বলে দিয়েছেন। মানুষের পেটের মধ্যে যে থাকা, মানুষ যে পেটের মধ্যে ছিল একটা সময়, কত মাস ছিলাম আমরা বলেন তো? বলেন। অনেকে চুপ করে আছে, মনে থাকি না, অটোমেটিক চলে আসছে নাকি? ছিল, মার পেটে ছিলাম। এটা কি সন্দেহ আছে নাকি? বলেন। মার পেটে কে খাওয়াইছেন? হ্যাঁ, কে খাওয়াইছেন বলেন? আমাকে বড় করেছেন কে? আমাকে তিলে তিলে প্রত্যেকটা অর্গানকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুচারুরূপে নিখুঁত ভাবে কে পয়দা করেছেন? আলো ছিল না অন্ধকার ছিল? বলেন।
ফ্যাক্টরি, আলো ছাড়া চলে? আর আল্লাহ আমার এমন ফ্যাক্টরিতে বানাইছেন যে ফ্যাক্টরিতে কোনো আলোই নেই। নিকষ কালো একটা অন্ধকার ফ্যাক্টরিতে আল্লাহ পাক আমার জন্ম দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون جربنا الله أكبر। তিনি তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মাতৃ গর্ভে, এক সৃষ্টির পর আরেক সৃষ্টি, ত্রিবিদ অন্ধকার, তিনটা অন্ধকার। কয়টা অন্ধকার বলেন? তিনটা অন্ধকার। তিনি আল্লাহ যিনি তিনটা অন্ধকারে পয়দা করেছেন। কয়টা অন্ধকার? মার পেটে অন্ধকার ছিল আমাদের 10টি মাসে। কয়টা অন্ধকার ছিল? তিনটা অন্ধকার ছিল। বিজ্ঞান গবেষণা করে বের করলো প্রথম অন্ধকার পেটের দেওয়াল, অ্যাবনর্মাল ওয়াল, পেটের দেওয়াল, এটা হচ্ছে প্রথম অন্ধকার। দ্বিতীয় অন্ধকার হলো গর্ভাশয়ের দেওয়াল, ইউটারিন ওয়াল। নাম্বার 3 নাম্বার অন্ধকার হলো এমনিওটিক মেমব্রেন, পাতলা স্তর। তৃতীয় অন্ধকার। আজকে মেডিকেল সায়েন্স এই তিনটা অন্ধকারের কথা তারা আবিষ্কার করেছে, অথচ ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন বান্দাকে জানায় দিচ্ছেন, ও বান্দা আমি তোর মার পেটের মধ্যে তিনটা স্তরে তোকে আমি রেখেছিলাম। যেরকম সুবহানাল্লাহ। কেমনে সম্ভব মানুষের দ্বারা এই কোরআন রচনা করা? তাসমিয়া নাসরিন কয় এটা মুহাম্মদ রচিত। যেরকম নাউজুবিল্লাহ। এরকম তাসমিয়া নাসরিনের কিছু উত্তরসূরি আমার দেশে আছে না? আছে কিনা বলেন? বাম রামদের কোন অস্তিত্ব আমরা বাংলার জমিনে দেখতে চাই না। এরা যা করেছে, এরা ভেবেছিল এই দেশে শহীদদের উত্তরসূরিরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শহীদদের উত্তরসূরি আছে না? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির উত্তরসূরি আছে না? নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এমন একটা প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি যাদের বক্তব্য হলো এক দেশ এক ধর্ম, অন্য ধর্ম আমরা দেখতে চাই না। কি চরিত্র তাদের! তারা আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষা দিতে চায়। আমরা না, আমরা তা বলবো না। আমার দেশ একটা দেশ, বহু ধর্ম থাকবে, এটা ইসলাম অধিকার দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আর ওরা কি বললো? এক ধর্ম এক দেশ, এক দেশ এক ধর্ম। না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। বরঞ্চ রাসূল বলেছেন, লা তাসুব্বুল আসনাম, তোমরা কোনো মূর্তিকে গালি দিও না। তোমরা তাদের মূর্তিকে গালি দিবে, আল্লাহ তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইসলাম এর চাইতে উদার ধর্ম। ইসলামের ভিতরে যে উদারতা আছে, এমন উদারতা পৃথিবীর কোন ধর্মে আপনি পাবেন না। এই যে মাঝখান দিয়ে হঠাৎ করে ইরানকে টার্গেট করে এই ইহুদি জনগোষ্ঠী, গোটা পৃথিবীতে সবচেয়ে সংখ্যালঘু এরা, এই জনগোষ্ঠী যে আক্রমণটা করলো, ইরান আগে আক্রমণ করেছে না তারা আগে আক্রমণ করেছে? তারা আগে আক্রমণ করেছে। ইসরায়েল আগে আক্রমণ করেছে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম কখনো আগে আক্রমণে বিশ্বাসীও না। ইসলাম ডিফেন্সিভ থাকবে। কেউ আমাকে আঘাত করতে আসবে, আমি তার মোকাবেলা করব। রাসূল বদরে আগে গেছেন না কুরাইশরা আগে বদরে আসছে? বলেন, কুরাইশরা আগে বদরে এসেছে। রাসূল আগে উহুদে গেছেন না কুরাইশরা আগে উহুদে গেছে? কুরাইশরা আগে উহুদে যাওয়ার পর রাসূল এটার মোকাবেলা করেছেন। ইসলাম সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়। ইসলাম মানবতা বিরুদ্ধ কোনো কাজে বিশ্বাসী নয়। ইসলাম মানবতার কথা বলে, ইসলাম পরধর্মের কথা বলে, ইসলাম মানবতার পক্ষের কথা বলে।
ইসলাম সন্ত্রাসবাদের পক্ষে নয়, ইসলাম চাঁদাবাজদের পক্ষে নয়। আমার দেশে মনে হয় চাঁদাবাজি নাই। কোন বিষয়রা করে এগুলো বলেন, কোন বিষয়রা করে? সম্মানিত ভাইয়েরা, চাঁদাবাজি করতে গিয়ে সেদিন ধরে ফেলছে, বিদ্যুতের খুঁটির সঙ্গে বাইন্দা পিটতেছে জনগণ। সচেতন হতে হবে আমাকে আপনাকে। যেখানে দেখবেন দুর্নীতির সামনে দাঁড়ায় যাবে, আসতে কম কেন, দাঁড়ায় যেতে হবে। আপনি একাই বাংলাদেশ, একটু সচেতন হওয়া দরকার। একটু সচেতন হলেই সব সোজা হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই কাজটা, এই ডিউটিটাকে আমাকে আপনাকে কে দিয়েছেন বলেন? যে ইমানদারের ভিতরে এই চরিত্র ফুটে উঠবে না, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া, তার ইমানটা ভালো করে আনা হয় নাই। আল্লাহ পাক ইমান আনতে বলেছেন এই আয়াতের মধ্যে, পরে আগে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, ঈমান আনো। কার উপরে? আল্লাহর উপরে। চোরকে দেখবেন কিছু বলবেন না তা না, ডাকাতকে দেখবেন কিছু বলবেন না তা নয়, চাঁদাবাজকে দেখবেন আপনি কিছু প্রতিবাদ করবেন না, এটা ইমানদারের পরিচয় নয়। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমরা শরীয়ত বিরোধী, দ্বীন বিরোধী কোন অপকর্ম দেখতে পাবে, তোমার চোখের সামনে সংঘটিত হচ্ছে, এক নাম্বার তোমার দায়িত্ব হলো হাত দিয়ে তা মিটিয়ে দেওয়া। কি দিয়ে? হাত দিয়ে, মানে শক্তি দিয়ে মিটায়ে দেওয়া। ফাইন লাম ইস্তাতি', যদি তোমার সামর্থ্য না থাকে, রাষ্ট্রীয় ক্ষমতা না থাকে, তখন তুমি মুখের দ্বারা প্রতিবাদ করবে, মুখ দিয়ে কথা বলবে। মুখের শক্তিও নাই, বাক শক্তিও তোমার নাই, বাতিল শক্তি তোমার উপরে চড়াও হয়ে যাচ্ছে, জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। অন্তর অন্তরে ঘৃণা করো, দিল থেকে ঘৃণা করো। এবং আল্লাহ রাসূল বলে দিলেন, ওয়াদালিকা দাফুল ঈমান, জেনে রেখে দিও সবচেয়ে দুর্বল ঈমান হলো অন্তরে ঘৃণা করা। এক নাম্বার মজবুত ঈমান হলো হাতের দ্বারা মোকাবেলা করা। আমরা স্বাধীনতার এই 54 বছরে এসে আমরা একটা সুযোগ পেয়েছি, পরিবেশ পেয়েছি। সময়টা এসেছে এখন আমাদের সজাগ হওয়ার একটা পরিবেশ আমরা পেয়েছি। আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর সোনার বাংলা গড়তে চাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, বসতে দেন, বসুন। বসেন। আমার দিকে তাহলে আমার এলাকায় চাঁদাবাজি হোক, আমরা কি চাই? আমরা কোন এলাকায় চাঁদাবাজি থাকে এটা আমরা চাই? সোহাগের মতো এই নির্মমতা, পাশবিকতার এই দৃশ্য আবারও আমার আপনার চোখের সামনে ধরা পড়ুক, এটা কি আমরা চাবো? চাবো। ছোট্ট দুইটা সন্তান দেখে সোহাগ চলে গেছে। এই সোহাগ ভাঙ্গারের ব্যবসায়ী ছিল। ছোট্ট একটা ছেলে, একটা মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আগে শুনেছি আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার যুগের কাহিনীগুলো শুনতাম, কিতাবে পড়েছি। ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে পাথর দিয়ে চাপা দিয়ে শেষ করত। আর আজকের এই দুনিয়াতে আমরা কত অসভ্য হয়েছি, চোখের সামনে একবার দুবার নয়, পাথর দিয়ে মাথায়, বুকে, হাতে, লাশের উপরে নৃত্য করে, নাচানাচি করে হত্যা করা, এটা কোন নরপিশাচ?
যে দল তোমাকে মানবতা শিখায় না, যে দল তোমাকে হত্যা করার অপরাধ কি হতে পারে তা শিখায় না, হত্যা করলে তার কি শাস্তি ইসলাম দিয়েছে এমন শিক্ষা যে দলের ভিতরে নাই, সেই দলের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। যারা রাজনীতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে হত্যা রাজনীতিকে যারা মূল তন্ত্র হিসেবে গ্রহণ করেছেন, মাথায় রাখবেন ওই সমস্ত ব্যক্তিদের রক্তের মধ্যে আবু জেহেলদের রক্ত, ফেরাউনদের রক্ত লুকানো আছে। পৃথিবীতে সবচেয়ে কম রক্তপাতহীন বিজয় এনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিফেন্সিভ, আমার নবীর হাতে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে, এটার ব্যাপারে কিছু ইখতিলাফ আছে। কেউ বলেছেন নাই, আমার নবীজি শুধু মোকাবেলা করেছেন, প্রতিহত করেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধু, সন্ত্রাসবাদে নিষেধাজ্ঞা কোরআনেও আছে না নাই বলেন তো? সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলাম কি বলে এটা নিয়ে হালকা কিছু কথা আজকে বলি, আমি শেষের দিকে যাব, কারণ এখন সন্ত্রাসের চিত্র যা চিত্রায়িত হচ্ছে এই বিষয়ে কিছু কথা বলার দরকার মনে হয় নাই। আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করতে মানা করে দিয়েছেন, কারণ যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে অন্যায় করে হত্যা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাতালান নাস জামিআ, এক ব্যক্তিকে হত্যা করা মানে গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করে ফেলা। একটা মানুষকে জীবন ফিরিয়ে দাও মানে গোটা পৃথিবীর মানুষের জীবন ফিরিয়ে দাও। একটা জীবনের মূল্য কত আমার আল্লাহর কাছে, কত দাম একটা জীবনের মূল্য কত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হত্যাকে চূড়ান্ত রূপে হারাম ঘোষণা করেছেন। না না, হত্যার দিকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 2 বলেছেন, ধর্মের নামে সন্ত্রাসবাদী করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন জগৎবাসীর জন্য রহমত করে। কি করে বলেন? রহমত করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দিনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাতে হবে, দিনকে বিজয়ী করার জন্য মুজাহাদা করতে হবে। চেষ্টা আমাদের, সাহায্যকার আসতে বলবেন না, সাহায্যকার আমি আপনি চেষ্টা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ুকতাল্লাহু ইয়াগলিব, সেই চেষ্টা করতে গিয়ে তুমি শহীদ হয়ে যাবে, অথবা তুমি কাউকে মেরে ফেলবে, কাউকে হত্যা করবে, অথবা শহীদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বিজয়ী হওয়া অথবা শহীদ হয়ে যাওয়া যাই হোক না কেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সীমাহীন পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় আর পরাজয় নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই। আসল পুরস্কার কে দিবে? আল্লাহ। বল, কে দিবে? আল্লাহ। তোমার দল করে লাভ কি? তোমার দল জিতবে এরকম কয়? তুমি কি দল করো, তোমার দল তো জিতবেই না। ওদের ভোটটা দিয়ে কি পছায় দেবো? ভোটটা পছাবো? দেখেন কি চিন্তা, দেখেন না। ইয়ুকতাল আও ইয়াগলিব, আমি নিহত হই অথবা বিজয়ী হই না কেন, যে কাতারেই থাকি না কেন, ইসলামকে নিয়ে দিনকে নিয়ে চেষ্টা করার জন্য পরাজিত হলে আল্লাহ পাক আসল পুরস্কার জান্নাত আমাকে আপনাকে দিয়ে দিবেন। কৃষকের কাজ হলো জমিতে ধান লাগানো। কৃষকের কাজ কি? জমিতে ধান লাগানো। কৃষক যদি বারবার বর্ষার মৌসুমে এসে যদি চিন্তা করে বন্যায় আসে নাকি, ধান লাগাবো কি লাগাবো, বন্যার চিন্তা করলে কি ধান লাগানো হবে? হবে না। চাষির চিন্তা হলো ধান লাগাবো, বাকি কার ভরসা? আল্লাহ ভরসা। সম্মানিত ভাইরা, নাম্বার 3, অন্যায় এবং অত্যাচার হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে, তবে আগ বাড়িয়ে সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقاتلوا في سبيل الله الذين
الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين জোরে বলুন আল্লাহু আকবার। অবশ্যই তোমরা সংগ্রাম করবে, লড়াই করবে, তবে সীমা লঙ্ঘন করা যাবে না। নাম্বার 4 হলো শান্তির প্রতি আহ্বান করতে হবে। কিসের প্রতি বলেন? শান্তির দিকে মানুষকে ডাকতে হবে, অশান্তি দূর করতে হবে, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। তবে শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শান্তি পেতে চাও নাকি? ক্ষুধামুক্ত থাকতে চাও নাকি? নিরাপত্তা পেতে চাও নাকি? আমরা যে সূরা দিয়ে মাগরিবের নামাজ পড়ি, সুন্নাত নামাজগুলো পড়ি, ছোট্ট সূরার মধ্যে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خوف। ও দুনিয়ার মানুষেরা, নেতা তোমাদের কাছে এসে বলবি, আমারে ভোট দেন, আমার নির্বাচিত করেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার নিশ্চয়তা দিয়ে দেব। যে বান্দা বলবে এই কথা, সেই বান্দা তার নিজের কথা সে বলে ফেললো, কিন্তু আল্লাহর কথা হলো, দুনিয়ার মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সব কিছুর নিরাপত্তা যদি পেতে চাও, বান্দা বেশি কিছু করা লাগবে না। 5টা মৌলিক চাহিদা তুমি যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে চাও, একটা কাজ শুধু করো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমার কাজ হবে ইবাদত করতে হবে। কোন ঘরের মালিকের খোঁজ বলেন? কোন ঘরের? কাবা ঘরের মালিক। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। রাসূল ছিলেন মক্কার বাসিন্দা। কিসের বাসিন্দা? এই জন্য হাযাল বাইত আসছে। তারা যেন এই ঘরের রবের, এই ঘরের মালিকের যেন ইবাদত করে। কাবার মালিক তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সে রবের আমরা ইবাদত করব। আমাকে নিরাপত্তা দিয়ে দিবেন কে? আমাকে ক্ষুধা মুক্ত করবেন কে? আমার সকল কিছুর নিশ্চয়তা দিয়ে দিবেন কে? জীবনটা কার হাতে? মৃত্যুটা কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। সন্ত্রাসবাদ নির্মূল করতে নিলে, চাঁদাবাজি বন্ধ করার জন্য চেষ্টা করতে গেলে কারো বিধান মানা যাবে না। সব বিধানকে মাইনাস করে এক বিধান চালু করতে হবে। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। الله أكبر। মজবুত কালেমা, এক কালেমার পথে আসতে হবে। কি কওমি, কি আলিয়া, কি পীরের দরবার, সব কিছু, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের পরিচয়, একটা পরিচয়, সেটা হলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমার বন্ধুগণ, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। দরবার বুঝি না, নূর বুঝি না, মাটি বুঝি না। নূর মাটি নিয়ে ঘরের মধ্যে হয়তো বা বাহাস হতে পারে, 3 রাকাত, 1 রাকাত, এরপরে নূর মাটি, মোনাজাত, ফরজ নামাজের পরে দোয়া, বেতের নামাজ 8 রাকাত, 20 রাকাত, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। বাইরে না ভিতরে? ভিতরে কথা হবে। ভদ্রতা নিয়ে কথা হবে। মাসলা মাসাইলের ইখতিলাফ নিয়ে ইখতিলাফ হতে পারে, কিন্তু সেখানে উখুয়াতকে, ভ্রাতৃত্বকে কখনো মাইনাস করা যাবে না। আজকে মুসলমানদের এই যে বিশাল অধঃপতন, মুসলমানদের চরম এই যে কঠিন ক্রাইসিস হওয়ার পিছনে মূল কারণ হলো মুসলমানরা ইখতিলাফ করতে গিয়ে ইফতিরাক করে ফেলছে, মতপার্থক্য সৃষ্টি করেছে, সাথে আবার তারা বিচ্ছিন্নতা চলে এসেছে, বিভাজন সৃষ্টি হয়ে গেছে।
এর মাঝে ঢুকে পড়েছে ইহুদিরা, এর মাঝে ঢুকে পড়েছে খ্রিস্টানেরা, ঠিক কিনা বলো? এই জন্য আমাদের ঐক্যের প্ল্যাটফর্মকে কখনো দুর্বল করা যাবে না। যাবো আমি ঢাকায়, নদীপথে যাবেন সমস্যা নাই, স্থলপথে যাবেন সমস্যা নাই, বিমান পথে যাবেন সমস্যা নাই, কিন্তু লক্ষ্য কোথায় যাওয়া? ঢাকায় যাওয়া। কেউ রোডে যাচ্ছেন, কেউ পানিতে যাচ্ছেন, কেউ বিমানে যাচ্ছেন, কিন্তু যাওয়ার সিস্টেমটা ভিন্ন হলেও কিন্তু মূল লক্ষ্য হলো ঢাকা যাওয়া। আমরা যে লাইনে যাওয়ার চেষ্টা করো না কেন, মূল লাইন কিন্তু একটা, সেটা হলো জান্নাত। মূল লাইনটা বলেন, জান্নাতে যেতে হবে। শর্ত হলো আমাকে আপনাকে আল্লাহর অত্যন্ত কাছের বান্দা হতে হবে, অনুগত বান্দা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার অনুগত বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। শান্তির জন্য মানুষকে ডাকো। ওয়া ইন জানাহু লিস-সিলমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস-সামিউল আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো ঈমান আনার জন্য মানুষকে জোর জুলুম করা যাবে না, জুলুম চাপিয়ে দেওয়া যাবে না। আমার নবীজি তার গোটা জীবন কাটিয়ে দিয়েছেন মুমিনের ঘরে না কাফেরের ঘরে? আস্তে কম কেন, কার ঘরে? কাফেরের ঘরে। কিন্তু লোকটা ভদ্র কাফের। আমি আমার ভাষায় কথা প্রায় বলি, ভদ্র কাফের, বেয়াদব না। আমাদের মুসলমানদের মধ্যে কিছু বেয়াদব মুসলমান আছে না বলেন? কিন্তু লোকটা যদিও কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন। আমি তাকে তিনি বলে সম্বোধন করব। আমার নবীজি সারা জীবন তাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যদিও জাহান্নামে বেয়াদব ছিলেন না, তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। রাসূলকে খুব স্নেহ করতেন, রাসূলকে ভাষা শেখানো, রাসূলকে সাহায্য করা। বিশেষ করে আবু তালিবের নামটা শুনলে আমার দারুণ মাঝে মাঝে কষ্ট হয়। রাসূল তাকে খুব মহব্বত করতেন, খুব সম্মান করতেন। নবীজি জীবনে দুটো দিন তাকে একটু বেশি করে বলেছিলেন, ও চাচা। যেদিন তার দুইটা ছেলে জাফর এবং ছোট্ট কলিজার টুকরা আলীকে যখন দুজনকে একসঙ্গে করে রাসূলের হাতে যখন দিয়ে বলতেছেন, মুহাম্মদ, আমার কলিজার টুকরা সন্তান দুটো জাফর আলীকে তোমার হাতে তুলে দিলাম। আমার নবীজি বলেন, চাচা, জাফর আলীকে শুধু তুলে দিলে আপনি জান্নাত পাবেন না, আপনাকেও কালিমা পড়তে হবে। কারণ সন্তান দিয়ে বাবার কোনো কাজে আসবে না, বাপদের সন্তানের কোনো কাজে আসবে না। এই কথা বলে রাসূল তাকে দাওয়াত দিলেন। আর একটা দিন হলো মৃত্যুর দিন, যেদিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিবেন। রাসূল বলছেন, চাচা, পুরো কালিমা পড়া লাগবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন বললি আমি আপনার জন্য জান্নাতের জামিন হয়ে যাব, আল্লাহকে বলবো। বারবার তাকে বলছিলেন, মাথা থেকে পা পর্যন্ত রহমতের হাত দিয়ে সুন্দর করে তার গোটা দেহ স্পর্শ করে দিচ্ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল বারবার তাকে চেষ্টা করছিলেন, কিন্তু হলো না। হেদায়েতের চাবি তো কারো হাতে না, হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আমার নবীজি বারবার চেষ্টা করছিলেন, কিন্তু ওই দিক দিয়ে আয়াত নাযিল হয়ে গেল, হে রাসূল, আপনি তাকে হেদায়েত করতে পারবেন না যাকে চান, কিন্তু আপনি তো পারবেন না। হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা। আমার নবীজি হাত গুটায় নিলেন, দুনিয়া থেকে আবু তালেব বিদায় নিয়ে নিলেন। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজির ওই বছরটা ছিল আমল হুজুন, চিন্তার বছর। খুব চিন্তায় পড়ে গেছেন। 3 দিন আগে আবু তালেব, 3 দিন পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দুজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, রাসূল যদি জোর করতেন, কিন্তু জোরের কোনো কথা নবীজির জীবনে কোথাও ছিল না। কাফেরের ঘরে সারা জীবন প্রায় থেকেছেন। মক্কার মাটিতে যতদিন ছিলেন আবু তালেবের সঙ্গেই তিনি ছিলেন, জোর করেন নাই কখনো। ইহুদির লাশ আসতেছে, আমার নবীজি দাঁড়ায় গেলেন। লাশ আসা মাত্রই যখন তিনি দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিধর্মীর জন্য একজন কাফেরের সম্মানে রাসূল দাঁড়ান, এটা কেমন হয়?
রাসূল বলেন, শোনো, যদিও লোকটি ইহুদি কিন্তু সে তো মানুষ, মারা গেছে। মানুষ মারা গেলে অবশ্যই আমাদের তাদের ব্যাপারে অবশ্যই সফট হওয়া উচিত, নরম হওয়া উচিত। মৃত ব্যক্তির সম্মান আমি দাঁড়ায় গেছি। আল্লাহু আকবার। ইসলাম জোরারোপ করে না। আপনার বাড়িতে অন্য ধর্মের মানুষ এসেছে, মেহমান হয়ে আপনি তাকে সম্মান করবেন, আপনি তাকে বসতে বলবেন, আপনি তাকে আদর আপ্যায়ন করবেন, সুন্দর করে সম্বোধন করবেন। আপনার ব্যবহার হবে সবচেয়ে মার্জিত ব্যবহার, পৃথিবীতে সবচেয়ে উন্নত ব্যবহার হবে। যারা ঈমানদার তারা কখনো অমার্জিত ব্যবহারের অধিকারী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি জোর করে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফাআনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইউনূস আয়াত নাম্বার 99। হে রাসূল, আপনি যদি চেষ্টা করেন পারবেন না। আল্লাহ ইচ্ছে করলে পরে গোটা পৃথিবীর মানুষকে হেদায়েত দিতে পারতেন, কিন্তু হেদায়েতের চাবিটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? এজন্য আমরা চাইবো কার কাছে? সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমিন। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। নামাজের মধ্যে আমিন আসতে না জোরে? নামাজের ভিতরে আসতে বলার লোক আছে না? মারামারি লাগবে কখনো না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আস্তে আস্তে আমিন বলতেন। সামনে তার কবর চলে এলো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার কবরে চলে গেছেন। ইমাম শাফিঈর মাযহাবটা ছিল তিনি জোরে জোরে আমিন পড়তেন, আমিন জোরে বলতেন। ইমাম আযমের কবর সামনে পাওয়ার পর সেই দিন তিনি মাগরিবের নামাজ আদায় করতেন, আমিনটা আস্তে বলে ফেললেন। তিনি বললেন, আহলুল কবর, এই কবরবাসী যে ব্যক্তি ছিলেন তিনি আস্তে পড়তেন, আমি আস্তে আস্তে পড়লাম। উদারতা, বিশালতা, আন্তরিকতা, মুহাব্বত, এটা থাকতে হবে 16 আনা। আমাদের বিজয় আল্লাহ পাক আমাদের হাতে তুলে দিবেন। উদার হতে শিখি। কে কওমি, কে আলিয়া, কে কোন পীর দরবার, এগুলো আমরা দেখার সময় নাই এখন আমাদের। যারা আমাদের শত্রু তারা এগুলো দেখে না, তারা দেখা হলো তারা এর মুসলমান, এদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিনা এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, সমাজ থেকে সকল অন্যায় দূর করার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা অন্যায়কে দেখতে চাই না, অন্যায়কে প্রশ্রয় দিতে চাই না। আমরা সুন্দর অন্যায়, সন্ত্রাস মুক্ত, অসামাজিক সমস্ত কর্মকাণ্ড মুক্ত একটি বাংলাদেশ হোক, এটা আমরা সবাই চাই না ইনশাআল্লাহ। এই দেশে বেপরদার কোনো পরিবেশ থাকবে না, এই দেশে অসামাজিক কোনো কাজ হবে না, অমানবিক কোনো দৃশ্য আমরা চোখের সামনে দেখতে চাই না। চিন্তা করে দেখুন, আজকে শিক্ষিত চোর বেশি না অশিক্ষিত চোর বেশি? শিক্ষিত চোর বেশি। অমানবিক কাজগুলো আজকে শিক্ষিত লোকের দ্বারাই বেশি হয়। চিন্তা করে দেখুন, বৃদ্ধাশ্রমে মা ছেলেকে লক্ষ্য করে বলে, বাবা দীর্ঘদিন যাবৎ আমি তোকে দেখি না, তোর সন্তানদের আচরণে তুই যেন এমন কষ্ট না পাস। চিন্তা করে দেখছেন? আমি তোর জন্য এমনটা দোয়া করি, আল্লাহ যেন আমার মতো ভাগ্য যেন তোর কপালে না রাখে। মার উদারতা দেখেন। মা মারা যায় বৃদ্ধাশ্রমে, জানাজা হবে, বাবা মৃত্যু হয়েছে, মার মৃত্যু হয়েছে, সন্তান জানাজায় অংশগ্রহণ করবে, এই টাইমটা তার নাই। কোন দুনিয়া, কোন শিক্ষিত এগুলো? সম্মানিত ভাইরা, এই জন্য একটু হলেও টনক মনে হয় নড়েছে। পূর্বের সকল সময়ের চাইতে এখন দ্বীনের দিকে, নৈতিকতা শিক্ষার দিকে একটু এগিয়ে আসছে এদেশের একটা বিশেষ মহল, তারা এগিয়ে আসছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই? এলাকায় কোনো পরাজয় নাই, বিজয়।
বিজয়নগরটা কোন পরাজয় টরাজয় নাই এলাকায়, বিজয়নগর। বলি আলহামদুলিল্লাহ। কোন নগর? বিজয়নগর। এটা বিশাল ব্যাপার। কোনদিন এখানে পরাজয় নাই, কেউ হারে নাই এলাকায়। সবাই শুধু বিজয়ের পতাকা ছিনিয়ে আনে, বিজয়ের পুরস্কার ছিনিয়ে আনে। আল্লাহ পাক আপনাদেরকে মূল বিজয় দান করুন। জোরে বলি আল্লাহ। আসল বিজয় হলো কার খুশি? বলেন কার প্রিয় বান্দা হওয়া? এই হলো মূল বিজয়। আল্লাহ পাক সেই বিজয় অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আমাদের যে রব পেয়েছি, সে রব আমাদের দুর্বল না শক্তিশালী? শুধু শক্তিশালী না মহাশক্তিশালী? আমাদের নেতা একজন পেয়েছি। আমাদের নেতা কয়জন? তিনি কে? জোরে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু। অনেকে নেতা বলে যে এটা বেয়াদবি হয়ে যায়। কিভাবে আমাদের চিন্তা চেতনার মধ্যে ক্যান্সার ঢুকায় দিয়েছে। নেতা কাকে বলবেন আপনি? ওই গমসরে ডাকাতরে আপনি নেতা বলবেন? নেতা হওয়ার জন্য একমাত্র পৃথিবীতে উপযুক্ত একজন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির নেতা বললেন, জাতির ইমাম বললেন। এই পৃথিবীতে সকল সভ্যতা এনেছেন হলো নবীরা, তারাই তো নেতা। কিন্তু সভ্যতা আজকে কি সভ্যতা দেখছি? সভ্যতা হলো বোরকা ছেড়ে উলঙ্গ হয়ে চলা। কি সভ্যতা? দাড়ি কেটে বিকৃত পোশাক পরে চলাফেরা করে, এটাই হলো সভ্যতা। এই দুনিয়াতে থাক সমস্যা, ওর যা করে বলুক। আমি একবারও মাইকের কথা কই না কোথাও, জানেন? বললে পরে আরো প্যাঁচ লাগাই বেশি, ভয়ে ভয়ে আরো প্যাঁচ লাগায়। যা আছে আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? তাওয়াক্কুল কারমান নামে এক নোবেল বিজয়ী একজন মুসলিম, তাকে নোবেল পুরস্কার সুরিয়াস একাডেমি দিয়েছে। তো মাথায় হিজাব লাগানো, বোরকা পরা। তাকে বলা হলো যে আপনি এগুলো পড়েন কেন? এটা কি আপনার সঙ্গে যায়? উনি বললেন বনের পশুর গায়ে কোনো পোশাক নাই। বনের পশু, তার গায়ে কোনো পোশাক নাই। আমি মানুষ, আমার গায়ে পোশাক আমাকে ঢাকতে হবে। এটাই হলো আমার সভ্যতা, এটি আমার ব্যক্তিত্ব। কিন্তু আজকের দুনিয়া কি ঢেকে রাখার দুনিয়া না খুলে রাখার দুনিয়া? চামড়া দেখানোর দুনিয়া আজকে সভ্যতার রূপ নিয়েছে। নগ্নতা আর সভ্যতা এক নয়। যেখানে সভ্যতা থাকবে সেখানে নগ্নতা থাকবে না, আর যেটা নগ্ন সেটা কখনো সভ্য হতে পারে না। আপনার সন্তানকে আপনি পাহারা দেন, আপনার মেয়েকে আপনি ঢাকিয়ে ফেলেন। আপনার মেয়েকে সেই স্কুলে দিবেন না যে স্কুলে বোরকা নাই। আপনি সেই সন্তানকে সেই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন না যেখানে ইসলামের চর্চা হয় না। দরকার নাই। যেখানে ইসলাম চলে যাবে, যেখানে দ্বীন চলে যাবে, সেই জায়গায় যাওয়ার কোনো দরকার নাই। সম্মানিত ভাইরা, আমাদের লিডার আমরা পেয়েছি। আমরা এক আল্লাহকে নিয়ে থাকতে চাই, আমরা এক মাবুদ কিনে থাকতে চাই, আমাদের এক নেতা কিনে আমরা থাকতে চাই। আমাদের এক মাহবুদ, তিনি কে? জোরে বলেন তিনি আমার কে? আর আমাদের একজন লিডার, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি আমাকে কম মহব্বত করেন না বেশি মহব্বত করেন? এই পৃথিবীতে মানুষের মধ্যে যত মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে, এর মধ্যে আমাকে আপনাকে বেশি মহব্বত করার মানুষ কে বলে? অনেকে চিন্তায় পড়ছে আমার আব্বা। অনেকে হয়তো মনে মনে ভাবতেছে নাকি আব্বা ভাবতেছেন না, আম্মা ভাবতেছেন? বলেন এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, আমাকে ভালোবাসেন একজন সবচাইতে বেশি, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি একদিন আম্মা জান আয়েশার সামনে বসে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটা দোয়া করুন। রাসূল তার জন্য দোয়া করছেন, ও আল্লাহ, আমার আয়েশার আগের জীবনের গুনাহ মাফ করে দাও, পরের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তুমি তোমার রহমতের বাহু তার জন্য বিছিয়ে দাও। আমার আয়েশাকে তুমি আল্লাহ তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে নাও। এমন করে দোয়া করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা
মুস্কি মুস্কি আসতেছেন। রাসূল বলছেন, আয়েশা তুমি এমন করে হাসো কেন হুজুর? আপনি আমার জন্য যে দোয়াটা করলেন এই দোয়া শোনার পরে কি আর কষ্ট থাকে নাকি? রাসূল বলছেন, আয়েশা এই দোয়া শুধু তোমার জন্য করি না, সেম এই দোয়াটা আমার গোটা উম্মতের জন্য করি। যেরকম সুবহানাল্লাহ, গোটা উম্মতের জন্য করি। সাহাবে কেরামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি দিয়েছেন। কেন? আমি যতগুলো কারণ আমি খুঁজে পেয়েছি, এর মধ্যে এক নাম্বার কারণ হলো রিয়ালি সকল সাহাবীরা তাদের জীবনের চাইতে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পেরেছেন। আমার নবীর ইন্তেকাল হয়ে গেল, একজন সাহাবী নবীর কবরে নামলেন, হাতের আংটিটা কবরের মাটিতে ফেলে দিলেন, ফেলে দিয়ে আবার উঠে আসলেন। যখন তাকে সময়টা করে সব উঠে আসে, তখন তিনি বললেন, শোনো ভাই, আমার আংটিটা কবরে পড়ে গেছে, আংটি পড়ে গেছে। ওই অজুহাতে রাসূলকে দেখার জন্য আবার তিনি নামলেন। কি মহব্বত তাদের মধ্যে কাজ করেছে। আমার ভাইয়েরা, আমার নবীর ইন্তেকাল হয়ে গেল, ওই যে মদিনা ছাড়লেন, কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর পর্যন্ত মদিনার চেহারা তিনি দেখতে পান নাই। 6 বছর আসেন নাই, তিনি আসতেই তিনি পারেন নাই। তার মনটা সায় দেয় না, হারে নবী শূন্য মদিনা আমি যাবো কেমনে? মদিনা ছেড়ে তিনি অন্য শহরে চলে গেছেন। 6 বছর পর তিনি যখন মদিনায় চলে আসলেন, সব সাহাবীরা তাকে জোর করে ধরল আর বলল, ও আমাদের বেলাল, তোমার মধুর কণ্ঠের আজান আমরা অনেকদিন যাবত শুনি না, তুমি একটা আজান শোনাও। আমার নবীর এই প্রিয় সাহাবী, মাজলুম সাহাবী, নির্যাতিত সাহাবী, এত নির্যাতন তিনি সহ্য করেছেন। রাসূল মাঝে মাঝে বলতেন, ও সাহাবীরা, আমার বেলালকে তোমরা কেউ কালো পাহাড় বলে ডেকো না। আমার বেলালের চেহারাটা কালো হতে পারে, অসুন্দর বাহ্যিকভাবে হতে পারে, কিন্তু আমার বেলালটা জান্নাতি। সুবহানাল্লাহ। আমি আমার বেলালকে জান্নাতের সফরে গিয়ে আমি তার কণ্ঠ জান্নাতে শুনে এসেছি, তোমরা বেলালকে কষ্ট দিবা না। আমার নবী বলেন, মসজিদের ইমাম আর মুয়াজ্জিনটাকে বলেন বেলাল। পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটাকে বলেন বেলাল। নবীর ইন্তেকাল হয়ে গেল, সারা জীবন তিনি আযান দিয়েছেন রাসূলকে দেখে দেখে, কিন্তু রাসূল নাই, তিনি আযান দিবেন কেমনে? আযান দেওয়ার মতো শক্তি আর পেলেন না, চলে গেলেন মদিনার বাইরে। 6 বছর পর সবাই যখন জোর করে তুললো, তিনি আযান দেওয়া শুরু করলেন। এত সুন্দর করে আযান দিচ্ছেন, গোটা মদিনার অলি গলি থেকে সব চলে আসছে। রাসূল বুঝি আবার জীবিত হয়ে আমাদের মাঝে চলে আসছে। আমার বন্ধুগণ, কি তাদের প্রাণ ছিল, কি তাদের মহব্বত নবীর প্রতি ছিল। নবীর প্রতি মহব্বত যদি না থাকে, নবীর প্রতি যদি মায়া না থাকে, নবীর প্রতি যদি দরুদের পরিমাণ না থাকে, নবীর প্রতি যদি ইত্তেবা না থাকে, নবীর সুন্নাহর যদি অনুসরণ না থাকে, কেমন করে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করব? একটা আয়াত আমাকে খুব চিন্তার মধ্যে ফেলে দেয়। যদি কমন আয়াত, এই আয়াতটা সবার কম বেশি জানা আছে, কিন্তু কথাটার মধ্যে অনেক বড় মেসেজ আছে। সেই মেসেজটা হলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মুহাম্মদ से वफा तूने तो हम तेरे है, ए जहां जी लौह कलम तेरे है। আল্লামা ইকবাল কত আগে তার সুন্দর কবিতার শ্লোকের মধ্য দিয়ে বলে ফেললেন, এই পৃথিবীর সকল কিছু তোমার হয়ে যাবে যদি মুহাম্মদকে ভালোবাসো। ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুবিবে, তোমরা মাটির পৃথিবী সেখান ছাড়া সব পেয়ে যাবে। শর্ত হলো, গোটা পৃথিবীর সকল আনুগত্যকে বর্জন করে একটা আনুগত্য তোমাকে ফরজ হিসেবে গ্রহণ করতে হবে। কারো আনুগত্য করা যাবে না, কারো নেতৃত্ব মানা যাবে না, কারো দল করা যাবে না, একমাত্র নেতৃত্ব আনুগত্য করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলেই তোমার নাজাত হয়ে যাবে। কারণ হাসরের ময়দান তো আছি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার যখন অন্তর্বর্তীকালীন সময় যখন চলে আসবে, এখন আমরা যে সরকারে আছি, সরকারের নাম কি?
অন্তর্বর্তীকালীন শরীর স্থায়ী সরকার নাকি? স্থায়ী সরকার না। তেমন আমাদের স্থায়ী জায়গা হলো জান্নাত জাহান্নাম। এর আগে একটা সময় কবরের জিন্দেগি আছে, কবরের সময়টা হলো অন্তর্বর্তীকালীন সময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই অন্তর্বর্তীকালীন সময়ে ঝুঁকায় আমাকে তিনটা প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্নের মধ্যে নবীর প্রশ্ন আছে না নাই বলেন? রবের প্রশ্ন আছে না নাই বলেন? এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুক, তোমার রবকে বলেন। আর যখন তোমার রবকে। নাম্বার 2 হলো ওমা দীনুক, তোমার দল কি? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে মনে থাকবে সবার, আমার আইনদাতাকে, আমার পালনকারীকে, আমার সকল কিছুর একমাত্র রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তাআলা। আমার দিন হচ্ছে, আমার দল হচ্ছে ইসলাম। আর নাম্বার 3 হলো আমান হাদার রাজুল, এই লোকটাকে আমার নবীর ছবির সামনে যখন দেখানো হবে, সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে তার উম্মত, যারা প্রকৃত উম্মত, তারা কেঁদে কেঁদে বলবে আল্লাহ, এই নবীর আনুগত্য করতে গিয়ে আমাকে মার খেতে হয়েছে, এই নবীর আনুগত্য করতে গিয়ে জেল খাটতে হয়েছে, এই নবীর দল করতে গিয়ে আমাকে শহীদ হতে হয়েছে। তোমার সন্তুষ্টির জন্য এই নবীর নেতৃত্ব আমরা মেনেছি, আমি মেনেছি। সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্নের জবাব যখন বান্দা প্রস্তুত করে ফেলবে, আল্লাহ তাআলা জান্নাতের একটা শোরুম, জান্নাতের একটা সুগন্ধি তার কবরে সেট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে জান্নাতের সমস্ত ফ্লেভার দিয়ে দিবেন। বিচার শুরু হয়ে যাবে, হাসরের বিচার হয়ে যাবে। দ্রুত গতিতে বান্দা জান্নাতের দিকে চলে যাবে। শর্ত হলো দল করে যেতে হবে কার? রব মানতে হবে কাকে? এরপরে দল করতে হবে কার? আর একমাত্র একটা ব্যক্তির আনুগত্য করতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ফাত্তাবিউনি ইয়া আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা কাজ যদি কারো ওকে থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোজা বলবে আজকে জান্নাতে চলে যাও, আমার জান্নাতে চলে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা জান্নাতের দিকে কি অবহেলায় যাব না দৌড়ায় যাব? দৌড়ায় যাব। জান্নাতের জন্য পেরেশান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক সবাইকে দান করুন। আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি তো পড়বো না সবাই ইনশাআল্লাহ? তো বলেন তো কারা কারা পড়বেন, হাত তুলে দেখেন। ইনশাআল্লাহ। জোরে বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিলাম মনে হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 12টা বাজতেছে আর 4 মিনিট সময় আছে। আমি খুব লম্বা সময় আর যেতে পারছি না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা শুনবো যতটুকু, আমল করবো তার চাইতে কম না বেশি? বেশি আমল হতে হবে, বেশি চুপ থাকবো। এটা একটি মানে পরিশ্রমহীন একটা ইবাদত। আমরা চুপ থাকবো বেশি। রাসূল দীর্ঘ সময় চুপ থাকতেন, আমরা চুপ থাকবো। বেশি কথা বললে বলেন তো ভুল কম হয় না বেশি হয়? এই জন্য মেয়েদের ভুল কম হয় না বেশি হয়? মেয়েরা কথা কম কয় না বেশি কয়? এই 16 বছর যারা দেশ চালাইছে, পুরুষ না মহিলা? কি কইছিল? রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে? কি কম কথা কইছে না বেশি কথা কইছে? এক কথায় শেষ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি আমার সাদিক ভাইয়ের সকল অংশগ্রহণকে তুমি কবুল করো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ভাইসব, আমরা তো ওয়াজ শুনছি বর্তমান প্রেক্ষাপটে। আমরা যে ওয়াজ শুনছি সেই ওয়াজে আমরা মুগ্ধ। আমি যা কল্পনা করছি বা আমি 2-4 কথা যা বললাম, সব কথা আইসে পড়ছে।
আজ আমার আর কথা বলে আমিও হলে চাইতেছি হলে ওনারা তো আমাদের কাছে বক্তব্য রেখে গেছে। আমরা চাই এখন আমরা এই দেশবাসী গ্রামবাসী আমরা সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটবো নাকি বাঁকা পথে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই পথে হাঁটবো? তাহলে আমরা এই শপথই নেই যে আমরা এই যে পথ জান্নাতের মধ্যে সংযুক্ত সেই পথে আমরা অবলম্বন করি। আর যে পথ বাঁকা পথ, গুমরা পথ, ভ্রষ্ট পথ, চাঁদাবাজির পথ, নারী দর্শনের পথ, সেইগুলো আমরা রুখে দাঁড়াই এবং বর্জন করি এবং রুখে দাঁড়াই। এই সামনে আসছে নির্বাচন, আমাদের কাছে কত কথাই আমার বলবে, বিভিন্ন কেন্দ্রে বলবে, কত ধোঁকা দিবে। আমরা দিছি আওয়ামী লীগের ভোট দিছি, বিএনপির ভোট দিছি, আমরা এখন চাই নতুন যে কোরআনের পক্ষে শক্তি আমরা কোরআনের পক্ষে আমরা প্রস্তুত আছি কিনা, আমরা কোরআনের পক্ষে ইনশাল্লাহ দেখবো। আমার ভোট আল্লাহ কবুল করে উনি পাস করুক বা না করলে আমি জান্নাতি। আমার ভোট পাই এত গিয়া সাদাবাজি করতে না, আমার ভোট পাই এত গিয়া ব্যাংকের থেকে লুট করবে না। কাজে আমি কোরআনের পক্ষে আমি ভোট দিব। আমরা মনে করি যে কোরআনের পক্ষের মধ্যে যারা অগ্নি পরীক্ষা পাশ করেছেন, যারা ফাঁসির কাছে নিতে ঝুঁকতেন, যদি বলতেন যে লোক দেখানো হয়েছে যে মর পাঁচশো হারাম খাওয়ান যায় এরকম পত্র আছে, কিন্তু হারাম তো হাইতে গেছে না, হারামের বাঁচতে দিচ্ছে না। কোন সত্যের বড় শাহাদত বহন করিয়া ওনারা জান্নাত পৌঁছে গেছে। আমার বড় দুঃখ লাগে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি ওনার ওয়াজ শুনছি আমি, এই জীবনে আমি আর এই ওয়াজ শুনি নাই। তবে ওনারা অনুসরী যে উঠে গেছে আল্লাহ তো ওনার গলার আওয়াজে টোনে এবং বক্তৃতা ভঙ্গে ওনারটা আইসা পড়ে। যে আমরা মন রাখছি ওনার আল্লামা সাইদি সাহেবের যে কণ্ঠ, এই কণ্ঠ শুনে আমরা করছি না, আমাদের মনটা হয়েছে। কাজে আমরা ভবিষ্যতের জন্য যে দলটা মানে অগ্নি পরীক্ষা থেকে পিছপা হয়েছে না, সেই দলের পক্ষে অর্থাৎ দাড়ি পালার পক্ষে আমাদের রায়রা দিব। আমরা শুধু আমি আমার কুটো দিলেও চলতো, ওখানে আগে আরো 5 জন 10 জন আমি যা আছে তাদের কাছে আমরা দাওয়াত দিচ্ছি। وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামে দুই একটা আয়াতকে সামনে রেখে সন্ত্রাসবাদ নির্মূলে কোরআনে কারীমের বক্তব্য এই বিষয়ে কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা তোমার কালামের শ্রেষ্ঠত্ব নিয়ে বিশালত্ব নিয়ে কিছু কথা বলেছি। তোমার নবীর সিরাত থেকে কিছু আলোচনা করেছি। শেষান্তে এসে তোমার শাহী দরবারে কাঙ্গাল বিগাড়ির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে, তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। সবাই দিল থেকে আব্বা আম্মার জন্য হাতটা একটু উঁচু করে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাবেন। বাড়িতে ফিরে গিয়ে সবাইকে দেখবো কিন্তু বাপ মাকে দেখতে পাবো না।
বাপ মা আমার কবরবাসী হয়ে গেছে। মা ডাকের মধ্যে কি মধু আছে রে, আব্বা ডাকের মধ্যে কি মজা আছে রে। যিনি বাপটা হারিয়েছেন, যিনি মা হারিয়েছেন, সেই তো বুঝতে পারেন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, নিজের হাতে দাফন করেছেন, নিজের হাতে মার লাশটা কবরে শোয়া দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, কবরগুলোকে তুমি আল্লাহ দয়া করে জান্নাতের টুকরা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসছেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানাও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ও আল্লাহ, ফিলিস্তিনকে বাঁচাও, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা, গোটা পৃথিবী 56টি মুসলিম জনপদ, 180 কোটি মুসলমানের দুনিয়া, আল্লাহ মেহেরবানি করে ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ মুসলমানের জন্য পাঠায়া দাও। আল্লাহ, এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্ম আসার তৌফিক দিয়ে দাও। দেশকে মোহাব্বত করা আমাদের ইমানের দাবি। আল্লাহ, মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও, দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও। কোরআনের আইন কানুন আমার দেশে চালু হয়েছে, পর্দার বিধান এসেছে, নামাজের বিধান এসেছে, যাকাতের বিধান এসেছে। আয় আল্লাহ তাআলা, এমন বিধানগুলো জারি হয়েছে বাংলার জমিনে, এমন স্বর্গীয় দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, কেউ বাঁচাতে পারবে না, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে যাবে, কবরের দিকে সময় চলে যাবে, কবরে জোর করে সময় দেবে রে। সেলাই করা কোন কাপড় চোপড় আমার নসিবে জুটবে না, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে, কবর রেখে আসবে। 2 ঘন্টা 3 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বেড়ে সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, কি পুতকি মাকার চেহারা হয়ে যাবে। এই দুনিয়ার জীবন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। সকল বাহাদুরি, সম্পদের কাড়াকাড়ি, সকল সম্মানের জন্য হাই হুতাশ, সকল নেতৃত্বের মারামারি সব বন্ধ হয়ে যাবে রে আল্লাহ। এই তো দুনিয়ার নিয়ম। সে অন্তিম সময় যখন চলে আসবে আল্লাহ, তোমার কালাম জপতে জপতে বিদায় হওয়ার তৌফিকটা দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার সাদেক ভাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা আমিন আমিন করছি আল্লাহ, কাল হাসরের ময়দানে আমাদেরকে একসঙ্গে আর শাজিমের ছায়ের নিচে জায়গা হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও আল্লাহ, জায়গাটা করে দিও আল্লাহ। মওতের সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালাম।